এই শোন, আমি ভালোই ভালোই বলছি, তুই এই মুহূর্তে আমার ঘর থেকে বের হয়ে যা। আমি তোর সাথে বাসন করতে পারবো না। আমার বউ হবে হচ্ছে ধনের মেয়ে। আমার কত স্বপ্ন ছিল, সব স্বপ্ন নষ্ট হয়ে গেল তোর কারণে। এই আমার স্ট্যাটাসের সাথে কি তোর স্ট্যাটাস যায়? বড় লোকের ছেলে দেখছিস আর অমনি কবুল বলে নিছিস। শোন, আমার সাফ কথা, আমি তোর সাথে বাসর ঘর করব না। তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি। বের হ। এখানে আমার কি দোষ বলেন? আপনার বাবা মাই তো আমাকে পছন্দ করে নিয়ে আসছে বউ হিসাবে। আর তাছাড়া দেখেন, এই ঘর থেকে বের হলে আপনার পরিবার, আপনার সমাজ, আশপাশের মানুষজন সবাই দেখে কি বলবে বলেন? আপনারই সম্মান নষ্ট হবে তখন। দয়া করে আপনি এরকম করেন না আমার সাথে। আমাকে একটু জায়গা দেন, আপনার কাছে হাত জোড় করে বলছি। আমাকে এখান থেকে বের করে দিয়েন না। প্রয়োজনে আমি মেঝেতে শুই, আপনি বিছানায় ঘুমান, তা আমাকে ঘর থেকে বের করে দিয়েন না। আচ্ছা ঠিক আছে, তোর কথা আমি মেনে নিলাম। আজকে রাতটুকু আমি তোকে এখানে থাকতে দিলাম। যা, কালকে সকালে যেন আমি তোর মুখ না দেখি। যা। তাসলিমা, হ্যাঁ বলো। তাহলে আমি গেলাম, ওই যেগুলা বললা ওগুলা কিনা কেটে নিয়ে আসি নাকি? ঠিক আছে, যা যা বলছি সব মনে করে নিয়ে আসো, কিন্তু নতুন বোমা আসছে, সবকিছু ভালো করে রান্না করা লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেগুলা বললা সেগুলা তো অবশ্যই আনবো। তাসিরের মা, আসলে তাসির তো এই বিয়েতে রাজি ছিল না। তোমার যে ছেলে, তার তো খালি বড় লোক ঘরের মেয়ে দরকার। হ্যাঁ, তো বোমার একটু খবর টবর রাখো। তুমি চিন্তা করো না, আমি বোমার সাথে কথা বলতেছি। আর তুমি তাড়াতাড়ি বাজার থেকে আসো কিন্তু। আর ঠিক আছে, আমি তাহলে যাই, তুমি এদিকে ঠিকঠাক করে। আচ্ছা। বাবা, মা, আপনাদের সাথে আমার একটু কথা ছিল। হ্যাঁ, কি কথা বলো মা? আব্বা, আপনি আমাকে আমাদের বাড়িতে রেখে আসেন। আপনার ছেলে আমার সাথে ঘর সংসার করবে না বলছে। তার নাকি কোটিপতির মেয়ে পছন্দ। আমি গরিবের মেয়ে বলে আমাকে সে পছন্দ করেনি। সে বাসর ঘরে ঢুকে মাথার থেকে টোপর ছুঁড়ে মারছে আমার মুখে। আমাকে তো ওই রাতেই ঘরের থেকে বের করে দিতে চাইলো। সে কি খারাপ আচরণ! শুধু আপনাদের সম্মানের কথা চিন্তা করে তার হাতে পায়ে জোর করে ধরে আমি রাতটুকু সোফার উপরে শুয়ে কাটাইছি। বাবা, আমি জানি আপনার ছেলে আমাকে কোনোদিন মেনে নেবে না। বাবা, বলো কি বোমা, বাসর ঘরে কেউ এরকম আচরণ করে? চলো আসো আমার সঙ্গে, আসো। তাসির, তাসির, হ্যাঁ আব্বা। এদিকে আয়। কি কও? বোমার সঙ্গে কি হয়েছে তোর? কি হবে, যা হওয়ার কথা তাই হয়েছে। দেখছো, তোমার ছেলের কথা শুনছো? আমার মুখের উপরে কথা বলে, দেখছো? তাসির, তোর এত বড় আসপর্দা, তুই বাপের মুখের উপরে কথা বলিস? আমি আর তোর বাপ মিলে গরিবের একটা মেয়ে নিয়ে আসলাম, যাতে আমাদের রান্না বান্না করে খাওয়ায়, আমাদের ওষুধ পানি দেয়, সেবা যত্ন করে। আর বড় লোকের মেয়েরা কি করে? উনি মোবাইল টেপে ঘরের মধ্যে বসে বসে, বুড়ে হলে পরে শ্বশুর শাশুড়ি বৃদ্ধাশ্রমে দিয়ে পাঠায়। এগুলো ভালো লাগে না? তোর এত বড় আসপর্দা, তুই এখনই বাপের মুখের উপরে কথা বলিস? বড় লোকের মেয়ে আনলে কি হতো জানিস? আমার তো রান্না বান্না করে খাওয়াইতো না, তোকেও খাওয়াইতো না। এর জন্য গরিব মানুষের মেয়ে আনছি, যাতে আমাদেরও দেখাশোনা করে, তোরও সংসারটা সুখের হয়, তোকে যাতে দেখাশোনা করে। আর তুই সেই বোর সাথে খারাপ আচরণ করলি। শোনো মা, তুমি গরিবের মিগ ধুই পানি খাও গা, আমার গরিবের মেয়ে লাগবি লয়। এটাই কি তাহলে তোর শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। হারামজাদা, তোমরা আমাকে মারো, কাটো, যা খুশি করো, প্রয়োজনে নদীতে কাটি ভাসায় দাও, তারপর আমি ওই ছোট লোকের মেয়ের সাথে সংসার করবো না।
চলো এদিকে আসো। সকিনার মা, ও সকিনার মা, তুমি আইছো? রেডি হয়েছে? আমি তো কখন থেকে রেডি হয়ে বসে আছি, তোমার জন্য দেরি করতেছি। দাঁড়াও, ঘর ডাটকাই নি। দেওয়াটকা চলো যাই। আমার যে কি ভালো লাগতেছে জানো, কালকে মায়াদের বিয়ে হয়েছে, মনে হইতেছে এই ঘরটা সুন্দর সুন্দর লাগতেছে। আজকে মায়াদের মুখ দেখতে পারো, অনেক আনন্দ লাগতেছে। হ্যাঁ। চল তাড়াতাড়ি। আসো যাই, তাড়াতাড়ি আসো। আসলে কিন্তু বিন সাহেব ওরকম কিন্তু খুবই ভালো মানুষ। আরে ভালোই যদি না হইব, দেখো কত বড় লোক ওরা। আমাকে মতো গরিব ঘরের মাইয়া বিয়ে করছে, ছেলেরে বিয়ে করায় নিয়ে গেছে, ছেলের বউ বানাইছে, এটা আমাকে ভাগ্যের ব্যাপার না? চল, আর দেরি করি না। চল। চলো চলে আইছি। বিন সাহেব, বিন সাহেব, কে? এই যে, আমরাই। আরে বিএন সাহেব ভালো আছেন? হ্যাঁ, আসেন আসেন, ওয়ালাইকুম সালাম, ভিতরে আসেন। মা ভালো আছে? একদম ভালো আছে। মা ভালো আছে? ভালো। আরে বিএন সাহেব চলেন তো ভিতরে, চলেন, চলো। বিএন সাহেব বসেন, বিএন সাহেব বসেন। আচ্ছা, তাহলে বোমা, তোমার আব্বা মার সাথে কথা বলো, আমি একটু রান্না করে যাই। আচ্ছা মা। বসেন বিএন সাহেব। হ্যাঁ আচ্ছা। আচ্ছা। এই নে, মিষ্টিটা। কিরে মা, কেমন আছোস? ভালো আছি মা। ওরা সবাই তোরে ভালোবাসে তো? হ্যাঁ। ও, কি ব্যাপার আপনারা 2 টাকার মানুষ হয়ে লাখ টাকার সবাই কেন বসছেন এই নোংরা শরীর নিয়ে? ওঠেন। এটা কি মিষ্টি? কম দামি বাজারের মিষ্টি আনছেন আমাদের বাড়িতে, এটা কেউ খায়? আমাদের বাড়ি কুত্তাও এই মিষ্টি খায় না। না বাবা, আমার বাজারে খুব ভালো মিষ্টি না। এটা ভালো মিষ্টি। ভালো মিষ্টির দোকান আপনারা চেনেন? ভালো মিষ্টি কেনার মতো টাকা আছে আপনাদের? এই মুহূর্তে আপনাদের মেয়েকে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাবেন। বাবা বোঝার চেষ্টা করো, তোমার মাই তো পছন্দ করে আমার মায়াটারে নিয়ে আইছে, আমরা তো কোনো কিছু করি নাই। শোনেন, আমি এত কোনো কথা শুনতে চাচ্ছি না। এই মুহূর্তে আমাদের বাসা থেকে বের হয়ে যাবেন। বান আসেন, বারান বারান আমাদের বাসা থেকে। এই যে আপনার মিষ্টি, এটা কুকুরে খাবে, কুকুরে দিয়ে দিলাম। কি হলো, আমার কথা আপনি কানে যাচ্ছে না? বের হয়ে যান আপনার মেয়েকে নিয়ে, বলেছি না? চলো চলো। বাবাজি, আমার মেয়েটা না হয় থাক। আপনার মেয়েকে নিয়ে যত সমস্যা নিয়ে যান, নাহলে কিন্তু আপনার মেয়েকে মেরে ফেলবো। নিয়ে যান বলছি। চল মা। বামন হোক আগে হোক। সকিনার মা, মেয়েটাকে এত কষ্ট করে বড় করে বিয়ে দিলাম বড় লোক বাড়ি দেখিয়ে, আর আমার মেয়েটার কপালে আজ। আসলে কি আমরাই ভুল করছি, গরিব মানুষের বড় লোক বাড়ি বিয়ে দিতে নাই। কপালটাই খারাপ সকিনার মা। কি ব্যাপার বোমা? বি সাহেব, বোমাকে নিয়ে কোথায় যাচ্ছেন আপনারা? বিয়ে সাহেব, আমার মায়ারে আমরা বাড়িতে নিয়ে যাইতেছি। জানেন বিয়ে সাহেব, অনেক শখ করছিলাম, আপনারা জানতেন আমার অবস্থার কথা। শুধুমাত্র আমার মায়াটা সুন্দর দেখে আপনারা আমার মায়াটারে আপনাকে বাড়ির বউ করে আনলেন, কিন্তু কখনো ভাবি নাই যে আমার মায়াটার কপালে এত কষ্ট হইব। আসলে বি সাহেব, তাহলে এক কাজ করেন, বোমাকে আপনাদের বাড়িতে কয়েকটা দিন রেখে দেন, তারপরে আমি বাড়িতে তাসিরের সঙ্গে কথা বলি। কয়েকটা দিন পরে বোমাকে না হয় আমি নিয়ে আসবো না? আচ্ছা, বোমা যাও, তোমাকে নিয়ে আসবো না আমি, যাও যাও। কত স্বপ্ন ছিলে, আর স্বপ্নটা পূরণ হচ্ছে না। বাপ আমার জীবনটা নষ্টই করে দিলে।
কি রে তাসির, কি হয়েছে? তুই এর মন খারাপ করে বসে রয়েছিস, কাহিনী কি? আর শুনিস নি দোস্ত, আমার জীবনটা মনে হয় শেষ হয়ে গেল রে। কি করছিস? জীবনটা শেষ হয়ে গেল মানে? কয়দিন আগে নতুন বিয়ে করলি, কি হয়েছে এমন? কি আর হবে তুই বুঝিস নি? তুই যে একটা বড় লোকের মেয়ে বিয়ে করে নিয়ে আসছিস, সারা গ্রামে তো হইচই পড়ে গেছে যে রনি টাক টাক জিনিস নিয়ে আইছে, মোটর সাইকেল নিছে, কত কিছু নিছে, আর আমি বিয়ে করছি মানে ফকির নির্মিত। আমার বাপ মা আমার জীবনটা নষ্ট করে দিছে দোস্ত। তোকে তো আগেই কইছিলাম একটা কোটিপতি মেয়েতে বিয়ে কর। দেখ আমি বিয়ে করিয়া কত কিছু পাইলাম, টাক টাক জিনিস দিয়ে গেল। এই টিভি, ফ্রিজ, আলমারি, শোকেস, ওয়ারড্রোব, এত কিছু আমার ঘরেই আটে না, এমনকি আমি রান্নাঘরে পর্যন্ত জিনিস রাখছি। আর তুই এই এমন একটা কাজ করে পারলি? হে, আমি কি নিজে ইচ্ছা করে বিয়েটা করেছি? আমার বাপ মা তো আমাকে জোর করে ধরে বিয়ে দিছে। হ্যাঁ শোনে দোস্ত, তুই যদি কোনো উপায় তোর কাছে থাকে তাহলে পর আমাকে একটু জানা। আচ্ছা, তোর এই বউ কি একেবারে চলে গেছে না কি হয়েছে? কি ওই বোক আমার বাড়ি, তার জীবনে আমি আনবো তুই কি মনে করেছিস? একেবারেই তো একবারে। শোন, আমার একটা শালি আছে তো কোটিপতি, বুঝেছি। তুই যদি চাস তোর ঘর একবার ভরে ফেলাবো, খালি টাক দিয়ে জিনিস দিয়ে ভরে দিবি। তুই যদি রাজি থাকিস তাহলে বিয়েটা দিয়ে দেই। বুঝতো? তার মানে তোর শালি আমার সাথে বিয়ে দিব? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চল তোকে এখনই আজকেই বিয়ে দেবো। সত্যি? হ্যাঁ চলে আছে। দোস্ত, তোর শালি কি মেলা ফাইন দেখা যায়? হ্যাঁ, মেলা ফাইন দেওয়া যায়। সকিনার মা, মেয়েটার বড় লোক বাড়িতে বিয়ে দিলাম যে আমার মেয়েটার অনেক সুখ শান্তি হবি, আনন্দ ফুর্তির ভিতর দিয়ে দিনটা কাটিয়ে যাবি। আর এই মেয়ের কপালে মানুষ তো কইছেই কপালের লিখন না যায় খণ্ডন। আমাকে ভাগ্যে যেটা ছিল তাকে আমরা বুঝতে পারছি, তা না হইলে কও কিসের জন্যে আমরা ওই বড় লোক বাড়িতে আমাকে মায়াটা বিয়ে দিলাম। মা তুই চিন্তা করিস না, তোর ওই কান্না কান্না মুখ দেখলে আমার ভালো লাগে না। ও যদি তোরে তালাক দিয়ে দেয়, আমি আমাকে মতো ঘরে তোরে আবার বিয়ে দিব, ভালো ছেলে দেখে, যাতে তুই সুখে শান্তিতে থাকতে পারিস। না মা, মেয়েদের বিয়ে একবারই হয় মা, আমি আর কোনোদিন বিয়ে করব না। সকিনা, আমরা কত বড়ই না ভুল করলাম। আমার মায়েদের জীবন যেমনি নষ্ট হয়ে যাব কখনো ভাবিও নাই। এইটা আমারে বাড়ি। আব্বা, আম্মা, কই তোমরা? কি হয়েছে তাসির? এটা তোমার বৌমা। কি বোমা? আমার নিজের পছন্দে বিয়ে করেছি মা। আব্বা কই? আব্বা, তাসিরের আব্বা, তাসিরের আব্বা, এই দেখো তোমার ছেলে কি করছে, দেখে যাও। তাসির, এই মেয়েটাকে? এটা তোমার বৌমা, আমার পছন্দে বিয়ে করছি। আব্বা শোনো, তোমার জন্য একটা সুখবর আছে। আমার শ্বশুর বাড়ির তিনি মনে করেন টাক ভরে জিনিস দিবি। আর আমার শ্বশুর কি জিজ্ঞাসা করে জানো? কয় কি মোটর সাইকেল নিবে জামাই। তাসির, আসলে কাজটা তুই মোটেও ঠিক করিসনি, মোটেও ঠিক করিসনি। আচ্ছা, তোর তোর ওই বোর কি হবে? যে বউটাকে তোর দেখছো তোমার ছেলেটা করছে, এটা তো আমি ভাবতেও পারছি না। আচ্ছা, ওই মেয়েটার কি হবে তাহলে এখন? শোনো আব্বা, ওই মেয়ের কি হবে না হবে সেটা কি আমি জানি? ওই মেয়ে কি আমি বিয়ে করেছিলি? তোমরা আমাকে জোর করে বিয়ে দিছিলে। সে ও মেয়ে যা হয় হইগেন। শোনো, ওরকম একটা মেয়ের সঙ্গে কি আমার যায়? আমার তো যায় এরকম একটা মেয়ের সঙ্গে। এই জিনিসটা তো তোমার বোঝা লাগবে। তাসির, আসলে বড় লোকের মেয়ে বিয়ে করলি তো বুঝবি আর কি। আসলে আমাদের তো কিছু করার নাই। কিন্তু আমার মনে হয় কি জানিস, এই মেয়েটাকে নিয়ে তুই সুখে থাকতে পারবি না, কখনোই সুখে থাকতে পারবি না। এই চুপ করেন তো আপনি, আপনার এত জ্ঞান দিতে হবে না। তাসির, চলো কিভাবে সংসার করতে হয় তাদের দেখাইয়া দিব, চলো। তাসিরের মা, তাসির এটা কি করলো বলো তো?
আমিও তো কিছু বুঝতে পারতেছি না, তোমার ছেলে এরকম হয়ে গেল। কিন্তু ওই বোমাটার কি হবে? ঠিক আছে, কিচ্ছু করার নাই, ও বিয়ে করলো তো, দেখা যাক এই বউ নিয়ে কেমন করে ও সুখে থাকে, দেখা যাক। আসো আসো। তোর বাবারে এত করে বললাম যে খড়িগুলো একটু কাইটে ঠিক করে দাও, না সে তা করবেন না, সব আমার করা লাগে। এত দিকে খেয়াল রাখা যায় নাকি? সখিনার মা, ও সখিনার মা, আল্লাহ অনেক দিন বাঁচাইবো। কি হয়েছে? আরে হয়েছে কি, ওই যে তাসের আমার জামাই, হ্যাঁ। ও বলে আবার বিয়ে করে নিয়ে আসছে। হাই হাই, তুমি এটা কেমন কথা কইতেছাও? আমি বিশ্বাস করবে চাইছিলাম না। আমি ওই পাড়া দিয়ে আসতেছি, আসলাম যে না সেই করছে যে নতুন বিয়ে করে নিয়ে আসছে তাসের আবার। হাই হাই, তাহলে তো আমার মায়ের কপালে একবারে পুড়ে গেল। মা তুই কান্দিস না, আমি কই কি ভালোই হয়েছে। ওই বাড়িতে কোনো দিনও আমার মায়ের সংসার করতে পারতো না। যদি তালাক দিয়ে দেয় আমার মায়েরারে আমি আবার নতুন করে বিয়ে দিব, যেখানে ভালো মতো থাকতে পারে আমাগো মতো তারা, যাতে আমার মায়ের দাম দেয়। ঠিক কইছে, আমি আবার একটা ভালো সওয়াল দেখে আমার মাকে আমি বিয়ে দিয়ে দেবো। না মা না, আমি আর কোনোদিন বিয়ে করব না। ও যদি কোনোদিন আমাকে গ্রহণ করে তাহলে ওর কাছেই যাব আমি, তবু আমি আর বিয়ে করব না মা। সকিনা, আসলে আমার মায়ের মনটা ভাঙে একবারে খান খান হয়ে গেছে। কি ভুলটাই করলাম, শেষ পর্যন্ত আমার মায়ের জীবনটা আমরা নষ্ট করে দিলাম। কপালের লেখন যায় না খণ্ডন, কপালে যা থাকবে তা তো হবেই। রনি ভাই, রনি ভাই, কি ব্যাপার তাসির? হ ভাই আমি আসছি। ওই যে আপনি যে কইলেন যে আপনার শালিক বিয়ে করলি পরে টাক টাক জিনিস পাবো, আবার গাড়ি দিবি, তাই 3 দিন হয়ে গেল আমার শ্বশুরের তো কোনো খবরই নাই। আমার গাড়ি কখন দিবি? আমার বন্ধু করে আরো কয়া রাখছি যে আমি গাড়ি চালাবো। আরে কিভাবে গাড়ি দিবি তো? আমি আমার শ্বশুরকে সব কথাই খুলে বললাম। কয় তুমি কোথায় আর আমার এই ছোট জামাইটা কোথায়? ছোট জামাই তো কিচ্ছু নাই, কিভাবে ওকে দেবো? আমার অনেক টাকা পয়সা আছে, আমার শ্বশুরের অনেক টাকা পয়সা আছে, আমরা সমান সমান বলে আমাকে টাকা পয়সা অনেক কিছু দিছে, কিন্তু তোকে তো দিবে না। এটা আবার কিরম কথা হলে? আপনি তো আমার সব কিছু জানতেন যে আমার কি অবস্থা, আমার কি আছে বা না আছে। এই এখন এসব কথা বলে তো চলবে না নে। দেখতাছি তুই তো আসলে একটা খুঁটিয়া জিনিস। আমার শ্বশুর যে তোর সাথে মেয়েটা দিছে এটাই তো তোর ভাগ্যের ব্যাপার। ওসব চিন্তা ভাবনা বাদ দিয়া বউডালে সংসার করে খাগা, আর ওই বউ যা কয় সেই কথাগুলো শুনে গা। কিন্তু সব ঠিক আছে, আর সংসার করবো ঠিক আছে, কিন্তু আপনার শালি জামা করছে যে জমি জমা যা আছে সব আমার নামে লিখে দাও, নাহলে পরে এ বাড়িতে আমি থাকবো না। এ বিশাল অশান্তি করতেছে, তাহলে পরে আমি কি করব? ঠিক হয়েছে, যা কইছে সেটা শুনে গা, আর আমার কাম আছে, আমি চলে গেলাম। কিন্তু এইটি আবার কিরকম একটা হয়ে গেল না? আমি তো বিশাল একটা ফাটা বাসার চিপাই পড়ে গেলিম। কি জন্য যে এই বিয়েটা করবে গেছিলিম, আল্লাহ। কি হলো? তোমাকে যে কথাগুলো বলছিলাম তোমার কানে যায় নাই? আচ্ছা এটা বললেই হলো? আর জমি জমা তো আর আমার নামে না, সব তো আব্বার। তাহলে পরে আমি তোমাকে কিভাবে জমি জমা লিখে দেবো? কি এসব বলো, আমি বুঝি না। তুমি কিভাবে লিখে দিবা মানে? তুমি তোমার আব্বাকে যাই বলো। তাছাড়া আমার মতো মেয়ে যে তোমার সংসার করে খাচ্ছে এটাই তো তোমার অনেক কিছু। আচ্ছা তোমার সাথে আমার যায়, তুমি একবারও কল্পনা করে দেখছো? তোমার ঘরে নাই একটা এসি, আমার বাবার বাড়িতে তুমি দেখো নাই কি অবস্থা আমার বাবার বাড়ি? তোমার বাবাকে তুমি এক্ষুনি বলবা গিয়ে আবার জায়গা জমি যেন সব আমার নামে লিখে দেয়। এটা আমার লাস্ট ওয়ার্নিং, তোমাকে সাফ সাফ বলে দিলাম, তোমার বাবার নামে যে জমিগুলো আছে সব আমার নামে করে দিবা। আর যদি না দাও তাহলে কিন্তু আমি আদালতে যাব, গিয়ে তোমার নামে শিশু ও নারী নির্যাতন কেস দিয়ে আসবো। শিশু ও নারী নির্যাতন কতটা জটিল আইন তুমি জানো? তোমার 14 গোষ্ঠী জেল খাটবে, বুঝছো? এটা আমার সাথে কি হবে লাগলে? আমি তো কিছুই বুঝতে পারতেছি নি। আমি এই বিয়েটা করি তো দেখি বিশাল বড় একটা ভুল করে ফেলালিম। বাপ মার কথা না শুনি আমার জীবনটা আরও নষ্ট করে ফেলালিম। এর একমাত্র সমাধান আমার আব্বা আম্মা ছাড়া আর কেউ দিতে পারবি না।
যাই। তাসিরের মা, দেখছাও বাড়ির মধ্যে কি অশান্তি শুরু হয়েছে, দেখছাও। তুমি আর বললে না, আমার এই অশান্তি আর একটু ভালো লাগতেছে না। আচ্ছা আমরা করবোটা কি? সে গরিব মানুষের মেয়ে পছন্দ না, এখন বড় লোকের মেয়ে লে আছে কে, এখন অশান্তি হবে কে? এখন তো সুখী শান্তি থাকবে পারে। দেও না কে, দেও কি হয়। আব্বা, আমি কয়টা কথা কবে চাই। হ্যাঁ ক, কি? আপনার বৌমা তো আমার বাড়ি ঘর বাড়ি যা আছে সব কিছু ওর নামে লিখে দিবি কয়, না হলে নাকি ও আমার সংসার করবি না। আরে বাপ রে বাপ, দেই যাও, দেখি যাও। মানে বড় লোকের মেয়ে বিয়ে করে লে আছে, আবার যত সয় সম্পত্তি আছে কে, তোর সয় সম্পত্তি থাকে তুই লিখে দিগা। আমার কি সয় সম্পত্তি আছে নাকি? সব তো তোমার নামে, আমার নামে থাকলি তো লিখে দিলি মিনে। কে তুমি বড় লোকের মেয়ে বিয়ে করলে তখন তোমার হুঁশ হলে না? মা, আমাকে আর কিছু কইও না, আমি এই বিয়েটা করি বিশাল বড় একটা ভুল করে ফেলাইছি। এই ভুল করেছিস, এখন ভুলের কথা স্বীকার করলি পরে লাভ আছে? ভুল এখন স্বীকার করলে লাভ আছে? তো বারবার কইছিলাম যে ওই গরিব মানুষের মেয়েটা মানুষটা অনেক ভালো, ওই পরিবারও ভালো না, বড় লোকের মেয়ে বিয়ে করবো কেমন, অত কি লাগছে? যা তো যা, ওদিক যায় দেখ কি আছে। মা, আমার কিরম জানি লাগতেছে বুকের মধ্যে। এই তাসির, তাসির, এই তাসির, তাসির বাবা, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও তাসির। তাসির, বাবা, আপনার ছেলের কি হয়েছে? মারে, আসলে তাসিরের দুটো কিডনি নষ্ট হয়ে গেল, আর আজকের মধ্যে কিডনি না দিলেই ওনাকে আর বাঁচবেই না। ওই জন্য তাড়াতাড়ি করে আমার ব্লাড টেস্ট করালাম, তোমার শাওরির ব্লাড টেস্ট করালাম, কারুরই কিডনি সেট হবে না। মারে মারে, তোমার ব্লাডটা একটু টেস্ট করবে নাকি? তোমার যদি সেট হইতে একটা কিডনি দিলে আমার সলটা বাঁচতে। কি? আপনার ছেলের জন্য আমি কিডনি দেব? আমার লাইফের এখনো অনেক দাম, আমার জীবনটা গোটা পড়ে আছে। আচ্ছা থাকেন আপনার ছেলেকে নিয়ে, আমি আমার বাবার বাড়িতে চললাম। দেখলে তাসিরের মা, এত বড় লোকের মেয়ে বিয়ে করে আনলে তোমার সওয়াল, আর ও নাকি বাড়ি চলে যাবি। তাসিরের বাপ, এখন আমার ছেলের কি হবে? আসো, ভিতরে আসো, দেখি কি করা যায়। আসো। সকিনার মা, ও সকিনার মা। আরে কি হয়েছে, এত খুশি খুশি লাগতেছে কেন? আরে খুশি খুশি লাগবিল, আর আজকে আমার মতো খুশি আর কেউ হবি না নে। কেন? ও তো আমার জামাই তাসির, হ্যাঁ, ওর দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, হায় হায়, কখন দিনই মরে যাবি। কি কও, কিডনি নষ্ট হলে তো মানুষ বাঁচে না। মরুকো, আমি এটি চাচ্ছি। আব্বা, এটা তুমি কি কও? একদিনের মনে হলো সে আমার স্বামী, তারে নিয়ে এরকম উল্টাপাল্টা কথা বলো তুমি? ওর কিডনি নষ্ট হয়েছে তাই কি হয়েছে? আমি দেবো ওর কিডনি। না মা, তুইও কিডনি দিবি না, কিডনি দিলে মানুষ বাঁচে না। ক্ষমা, ও তোর সাথে কত খারাপ ব্যবহার করছে, তোর বাড়ির থেকে খেদাই দিছে, তারপর তুই কেমনে তার কিডনি দিবার চাস? না মা না, আমি আমার কিডনি দিয়ে হলেও তারে বাঁচাবো, আমি বাঁচাবো তারে। এই ভুল তুই করিস না। মা, এই সকিনা, সকিনা। শোন। তাসির, আব্বা, এখন এখন ভালো লাগতেছে বাবা? আব্বা এখন একটু ভালো লাগতেছে। আচ্ছা মা, আব্বা আমার কিডনি দিলে কিডা? কিডনি দিল তোর বউ? কি বলো, তানহা কিডনি দিছে? হ্যাঁ, যাক তাও ভালো, ও আমার জীবনটা বাঁচাইলে। না, তানহা কিডনি দেয়নি। তাইলে তোর এই কিডনির সমস্যার কথা শুনে তানা সেই দিনই বাড়িতে পলাইছে, সে নাকি আর কোনো দিনই আসবে না। তাহলে পরে আব্বা কিডনি কিডা দিছে? কিডনি দিছে সকিনা। কি সকিনা?
যে সখিনার সাথে আমি এত খারাপ ব্যবহার করছি, তারপর সে আমার কিতে দিল। মা, আব্বা কি কয়? তোর আব্বা ঠিকই বলতেছে, সকিনাই তোর কিডনি দিয়েছে। আর তানহা তো তোর কিডনি নষ্ট হওয়ার কথা শুনে সেদিনই বাড়ি থেকে বের হয়ে গেছে। বাবারে, তো সেদিনই কইছিলাম যে ওই মেয়েটা গরিব মানুষের মেয়ে, কিন্তু মনটা দেয়ছি কেরুর জন্য কেউ কিডনি দেয়। আরে আজকাল নিজের বাপ মা কিডনি দেয় না, নিজের ভাই বিরাদার কিডনি দেয় না, আর পরের মেয়ে সে কিডনি দিয়েছে, দেখছি। আব্বা, আমি ওর সাথে অনেক অন্যায় করেছি। আব্বা, তোমরা যদি কও আমি এখনই ওকে আনতে যাব। কিন্তু তোর অসুস্থ শরীরে কিভাবে যাবি? না থাকে আব্বা, তোমরা আমাকে বাধা দিও না, আমি যাই। আচ্ছা, দেখে শুনে যাস। ওই যে মোড়ের পর দেখিস আজমত থাকলে ওর গাড়ি নিয়ে যাস। আচ্ছা। সাবধানে যাস বাবা। ইয়াব্বা, তাসিরের মা, আমার খুব ক্ষুধা লাগেছে, কয়টা খাইতে দিবা? হ্যাঁ চলো। আসো। কিডনি দিস না, কিডনি দিলে মানুষ বাঁচে না। তুই আমার কথা শুনলি না। একটা কথা শোনে নাই, একটা কথা শোনে নাই। আমার 5টা না 10টা না, একটা মাত্র বিটি রে। আমার এখন কি মাথায় ডাক দিব? আব্বা, এটা কে? এইটা কে? এখন আইছো? এখন আইছো কেন? কিসের জন্য আইছো? আমার মায়ের লাশ দেখার জন্য আইছো? এই তোমার জন্য, তোমার জন্য আজকে আমার মেয়েটা প্রাণ দিয়ে চলে গেল রে। আমার মায়ের কি দোষ ছিল? আমরা গরিব ছিলাম, যার সাথে তুমি কুকুর বিড়ালের মতো ব্যবহার করছো, দূর দূর করে তাড়াই দিছো। কিন্তু দেখো, আজকে শুধু তোমার জীবন বাঁচানোর জন্য আমার মায়ের নিজের জীবন দিয়ে দিছে। আজকে যদি আমার মায়ের তোমার কিডনি না দিত, তুমি বাঁচতা না, তুমি এই দুনিয়া দেখতা না। তুমি দুই চোখের আলো দিয়ে তুমি দুনিয়া দেখতেছো। কাইদা নিছো আমার মায়েরে, আমার মায়ের ফিরে দাও। মা, আমি সকিনাকে একটিবারের জন্য দেখতে চাই। না না, তোমার ওই বড় লোক চোখ দিয়ে আবার আমার এই গরিব মেয়ের মুখ তুমি দেখতে পারবে না। জানো, বড় লোক বউ করে কাছে তার স্বামীর টাকার মূল্য বেশি, আর আর আমার মতোই গরিব গরিব মেয়ের কাছে তার স্বামীর মূল্য বেশি। আব্বা, এভাবে আর বলে না, আমি খুব কষ্ট পাচ্ছি আব্বা, আমি আমার ভুল বুঝতে পারছি। আর না করেন না, আমি শুধু ওর মুখটি একটিবারের জন্য দেখবো আব্বা। আমি পা ধরে আব্বা, আপনি আমাকে ফিরে দিন না আব্বা, আমি সকিনাকে দেখতে চাই আব্বা। না, সকিনা, তুমি ওঠো, তুমি ওঠো। আর দেখো, আমি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে এসেছি, আমি তোমার সঙ্গে সংসার করবো সকিনা, আমি আর তোমায় কষ্ট দেব না সকিনা। সকিনা, সকিনা কথা বলো সকিনা, সকিনা তুমি আমায় ক্ষমা করে দিও সকিনা।